2026 সালের মাধ্যমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখানে থেকে ছোট বড় প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে একের দাগ বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 20 নম্বর রয়েছে। আমরা সমস্ত এমসিকিউ উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তর হবে সরলা দেবী চৌধুরী। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? উত্তর হবে ইংরেজরা। 3 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হবে নুরুল উদ্দিন, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এরপর 1.4 দাগের প্রশ্ন, বোমা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। সঠিক উত্তর অপশান গ। 1.6 প্রশ্ন, নীল বিদ্রোহের সময় লেফটেন্যান্ট গভর্নর ছিলেন? উত্তর হবে জে.পি. গ্রান্ট। এরপর 1.7 প্রশ্ন, 1878 সালের অরণ্য আইনকে ভাগ করা হয় কটি স্তরে? উত্তর হবে 3টি স্তরে। 1.8 প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। এরপর 1.9 প্রশ্ন, মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। 1.10 প্রশ্ন, বোমা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। 1.11 নম্বর প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর 1.12 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল কোথায়? উত্তর হবে মালাবার উপকূলে। 1.13 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। 1.14 নম্বর প্রশ্ন, লাঙল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো? উত্তর হবে তেভাগা আন্দোলন। এরপর 1.15 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে। 1.16 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে লীলা নাগ ওরফে রায়। এরপর 1.17 নম্বর প্রশ্ন, কুনবি বলা হয় বা হতো? উত্তর হবে উত্তরপ্রদেশের কৃষকদের। এরপর 1.18 নম্বর প্রশ্ন, নমশূদ্র আন্দোলন শুরু করেন? উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। এখানে একটা কথা ছোট্ট করে বলে রাখি, ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে সমস্তটাই শেয়ার করেছি। ইনফ্যাক্ট এমসিকিউ টাইপ প্রশ্নগুলো শেয়ার করেছি। সম্পূর্ণ বই জুড়ে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সেই বাছাই করা এমসিকিউ টাইপ প্রশ্নগুলো উত্তরসহ ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো। এরপর 19 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন কে? উত্তর হবে সূর্য সেন। এরপর 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। এই ছিল একের দাগ থেকে 20টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা বিভাগ খ 2-এর দাগ। এখানে বলা হচ্ছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। 16 নম্বর রয়েছে। এখানে 1 মার্কের 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। সরাসরি এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, বিবৃতি অ্যান্ড ব্যাখ্যা রয়েছে, এছাড়াও স্তম্ভ মেলানো থাকার সম্ভাবনা রয়েছে। সো আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথমে রয়েছে উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। এখানে 4টি এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, দেখে নেব। প্রথম প্রশ্ন, প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন?
3 নম্বর প্রশ্ন, উল গুলান বলতে কি বোঝায়? এরপর 4 নম্বর প্রশ্ন, ভিল বিদ্রোহ কবে হয়? এখানে আমরা এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর করছি না, তার কারণ আমরা ইতিমধ্যে এসিকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন দিয়েছি। অবশ্যই তোমরা সেই সাজেশন ভিডিওটি দেখে নাও, সেখানে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরপর রয়েছে উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। এখানে 4টি নম্বর রয়েছে, 4টি সত্য মিথ্যা নির্ণয় করতে হবে তোমাদেরকে। প্রথম যেটা রয়েছে, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, সত্য না মিথ্যা? দ্বিতীয় রয়েছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেন গোলকচন্দ্র নন্দী। এরপর 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোল দিঘির গোলামখানা। আশা করছি এই 4টি প্রশ্নের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টেরই প্রতিটা প্রশ্নের উত্তর জানা রয়েছে। যেহেতু পরীক্ষার একদম প্রস্তুতি লগ্নে আমরা এই ভিডিওটি শেয়ার করছি, এখানে যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে পড়ে রাখতে বলবো। এরপর রয়েছে উপবিভাগ 2.3, বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে স্তম্ভ মেলানোতে 4টি নম্বর রয়েছে, কি কি রয়েছে আমরা দেখে নেব। ক স্তম্ভে কি কি রয়েছে এবং খ স্তম্ভে কি কি রয়েছে দেখে নাও। রাধাকান্ত দেব, লর্ড রিপন, শিশির কুমার ঘোষ, গঙ্গা কিশোর ভট্টাচার্য। আর খ স্তম্ভে রয়েছে ইন্ডিয়ান লিগ, বেঙ্গল গ্যাজেট, জমিদার সভা, ইলবার্ট বিল। আশা করছি তোমরা মেলাতে পারবে, আর যদি না মেলাতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এরপর রয়েছে উপবিভাগ 2.4, বলা হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। তোমরা জানো ভূগোলের মতো ইতিহাস পরীক্ষাতেও ম্যাপ পয়েন্টিং থাকবে, 4টি নম্বর, 4টি স্থান তোমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। ইতিমধ্যে আমাদের সাজেশন রেডি, আজকালের মধ্যে আমরা দিয়ে দেব সেই ম্যাপ পয়েন্টিংয়ের ওপর সাজেশন। মাত্র 5 থেকে 6টি স্থান আমরা চিহ্নিতকরণ দেখিয়ে দেবো ইতিহাস পরীক্ষার ঠিক প্রস্তুতি লগ্নে, এবং সেই 6টি স্থান চিহ্নিতকরণের মধ্যে থেকে 100% পরীক্ষাতে 4টি স্থান চিহ্নিতকরণ আসবে। সো অবশ্যই দেখে নেবে। আর এখানে যেগুলো রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও একটু। বাংলা ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, দেশীয় রাজ্য জুনাগড়, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট, নীল বিদ্রোহের কেন্দ্র যশোর। এই 4টি স্থান কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা একটু প্র্যাকটিস করে রাখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে। অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। এরপর রয়েছে উপবিভাগ 2.5, বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে 4টি ব্যাখ্যা তোমাদেরকে নির্বাচন করতে হবে। 4 নম্বর রয়েছে, ঠিক এমসিকিউ টাইপ প্রশ্নের মতো কিছুটা বিবৃতি এখানে দেওয়া থাকবে এবং তার নিরিখে 3টি ব্যাখ্যা এখানে থাকবে, এবং যেটি সঠিক ব্যাখ্যা সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে। এটা কিন্তু ভীষণ সহজ, খুবই সিমিলার কিছু ব্যাখ্যা থাকবে এবং যেটা সঠিক আশা করছি তোমরা পারবে। বিবৃতিগুলি দেখে নাও, এখানে কোনো ব্যাখ্যা নেই, আমরা জাস্ট নমুনা প্রশ্নপত্রে বিবৃতিগুলো রেখেছি। প্রথম বিবৃতি যেটা রয়েছে, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। দ্বিতীয় বিবৃতি, নীল দর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল। এর নিরিখে 3টি ব্যাখ্যা থাকবে। এরপর 3 নম্বর প্রশ্ন, বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। এর নিরিখে 3টি ব্যাখ্যা থাকবে। এরপর 4 নম্বর বিবৃতি, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় না। এর নিরিখে কিন্তু তার 3টি ব্যাখ্যা থাকবে, যেটা সঠিক তোমাদেরকে নির্বাচন করতে হবে। খুবই সহজ, তোমরা প্রত্যেকেই পারবে আশা করব। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ 3-এর দাগ, বলা হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, মোট 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রতিটা প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে পড়ে নেবে। প্রথমে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কেন স্মরণীয়? নেক্সট 3 নম্বর প্রশ্ন, হুতম পেঁচার নকশা গ্রন্থটির গুরুত্ব কোথায়? 4 নম্বর প্রশ্ন, 3 আইন কি? এরপর 5 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? এরপর 6 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয় কেন? 7 নম্বর প্রশ্ন, জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, নানা সাহেব কেন বিখ্যাত? এরপর 9 নম্বর প্রশ্ন, দামিন ই কোহ কি? এই যে 2 মার্কের প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? 11 নম্বর প্রশ্ন, আনন্দ মঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করে? এরপর 12 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? পরের প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? নেক্সট, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি?
এরপর 15 নম্বর প্রশ্ন, কাকে কেন বিজ্ঞান চর্চার জনক বলে? এরপর শেষ প্রশ্ন, কিভাবে জুনাগড় রাজ্যটি ভারতে যুক্ত হয়? এই 16টি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে পরীক্ষাতে 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যেখানে থাকবে কিন্তু 22টা নম্বর। এরপর রয়েছে বিভাগ ঘ, 4এর দাগ, বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 24 নম্বর। এখানে এটাও বলা হচ্ছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। এখানে বিষয়টা বুঝিয়ে দিই, তোমাদের 4 মার্কের প্রশ্ন পরীক্ষাতে 8টি থাকবে, প্রতিটি উপবিভাগে 2টি করে প্রশ্ন থাকবে, মোট 4টি উপবিভাগে 8টি প্রশ্ন থাকবে। এবার তোমাদেরকে কি করতে হবে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রতিটা উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে, তাহলে 4টি প্রশ্নের উত্তর হয়ে যাবে এবং আরও 2টি প্রশ্ন যে কোনো 2টি উপবিভাগ থেকে তোমরা লিখতে পারবে। এরকমই নির্দেশ কিন্তু রয়েছে পরীক্ষার প্রশ্নপত্রে। যাই হোক, প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কীরূপ ছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কী সমাজচিত্র পাওয়া যায়? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নির্ণয় করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। যেহেতু আমরা ইতিমধ্যে 4 মার্কের প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে বা কোন প্রশ্নগুলো পরীক্ষার আগের মুহূর্তে পড়া প্রয়োজন, সেই 4 মার্কের প্রশ্নের সাজেশন ইতিমধ্যে আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, কেননা সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এবং 100% সেখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। চলো বাকি প্রশ্নগুলো দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? এরপর 5 নম্বর প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কিরূপ ছিল? নেক্সট 6 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এরপর 7 নম্বর প্রশ্ন, দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা এ বিষয়ে টিকা লেখো। এবং 4 মার্কের জন্য শেষ প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? 4 মার্কের জন্য এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ উ, 5এর দাগ, বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমরা জানো পরীক্ষাতে 3টি প্রশ্ন থাকবে, 8 মার্কের, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে যে 3টি প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট রয়েছে, আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এবং 3 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী গঠনের উদ্বেগ ও উদ্দেশ্য সংক্ষেপে লেখো। এই 3টি প্রশ্ন 8 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা 8 মার্কের সাজেশন দিয়েছি ভিডিওর মাধ্যমে, যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে নেবে। এছাড়াও আমি সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো।